সোমবার যাত্রাপুর থানা এলাকার পূর্ব পাহাড়পুরের 5টি প্লট কেটে ধ্বংস করে দিয়েছেন। তবে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের দাবি 35,000 গাঁজা গাছ কাটা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে সেই গাঁজা গাছ ধ্বংস করা হয় বলে জানা যায়। গাঁজা বাগান কাটিংয়ে যথেষ্ট সফলতা পেয়েছেন এমনটাই দাবি যাত্রাপুর থানার ওসির সঙ্গে ছিলেন পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সহ টিএসআর জওয়ান এবং থানার অন্যান্য পুলিশ স্টাফ। দীর্ঘ 4 ঘন্টা সময় লাগে গাঁজা বাগানের প্লটগুলি কাটিং করতে। বলা চলে সোমবার এই আশঙ্কা অভিযানে ফের গাঁজা বাগান মালিকদের মনে যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছে। তার কারণ দীর্ঘ 2 সপ্তাহ কাল গাঁজা কাটিং বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে ফের অভিযান শুরু করার কারণে যাদের এখনো বাগান রয়েছে তারা মানসিকভাবে চিন্তাগ্রস্ত, এমনটাই চোখে মুখে লক্ষ্য করা যাচ্ছে। আমার কাছে খবর আসে আমাদের পূর্ব পাহাড়পুরের ঠাম্মামোড়া গ্রামের জঙ্গল এলাকাতে অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছে। তো উক্ত খবরের ভিত্তিতে আজকে আমি 10টা থেকে 10:30 নাগাদ আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা এবং অন্যান্য থানার মেন এবং উইমেন স্টাফ এবং 9 ব্যাটালিয়ন এবং 11 ব্যাটালিয়নের টিএসআরকে সঙ্গে করে নিয়ে প্রায় আমরা 25 জনের টিম চলি। ওইখানে ঠাম্মামোড়া গ্রাম অতিক্রম করে আরও অনেক প্রায় 4-5 কিলোমিটার ভিতরে ঢুকেছি। এর থেকে আরও ভিতরে পায়ে হাঁটা জঙ্গলের রাস্তা দিয়ে রাবার প্ল্যান্টেশনের দিয়ে জঙ্গল গিয়ে জঙ্গল এলাকা টোটালি ওইখানে গিয়ে খবরটা সত্যি ছিল। এখানে 4টা প্লটে বেশ কিছু গাঁজা প্ল্যান্ট করা হয়েছে, অলমোস্ট ম্যাচিউরড হয়ে গেছে গাছগুলো। তো আমরা প্রায় ওইখানে 35,000 গাঁজা প্ল্যান্ট হবে আমরা সম্পূর্ণ চেষ্টা করেছি। মাঝখানে কয়েকদিন ল অ্যান্ড অর্ডারের একটা সমস্যা, একটা ল অ্যান্ড অর্ডারে কয়েকদিন আমরা বিজি ছিলাম। তো বিগত 20 থেকে 22-23 অবধি। তো আজকে থেকে আবার আমরা শুরু করেছি। এখন যেখানে আমরা খবর পাবো এগুলি প্ল্যান্টেশনে আমরা শেষ করবো।